রাধে রাধে, জয় মহাকাল। আমি অ্যাস্ট্রোলজার স্নেহাল রয়, অ্যাস্ট্রোভার্সের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো লাল কিতাব শাস্ত্রের মঙ্গল বধ আর মঙ্গল নেক। মঙ্গল বধ মানে আমরা বুঝতে পারছি মঙ্গল নেগেটিভ হয়ে যাওয়া, আর মেন মঙ্গল নেকটা মঙ্গল পজিটিভ হয়ে যাওয়া। তাহলে মঙ্গল বধ কি করে হয়? এটা অনেকে হয়তো কনফিউজিং ভাবে, যেটা হলো অনেকে হয় মাঙ্গলিক দশা আর মঙ্গল বধটা এক, কিন্তু দুটো কিন্তু একদমই আলাদা। মঙ্গলবাদ অনেক ক্লায়েন্টের কাছে দেখা যায়, তারা এসে বলে আমার কাছে যে মঙ্গলবাদ হলো আমার মঙ্গলবাদ আছে, সেভাবে মাঙ্গলিক দশা তার মঙ্গলবাদ এক, কিন্তু দুটো পুরোটাই আলাদা। মঙ্গলবাদ হয় যখন থার্ড হাউসে কেতু থাকে, বা বুধ আর শুক্র জুতি হয়, বা কখনো এইট হাউসে কেতু, বুধ বা শনি বা সূর্যদেবের একটা জুতি হয়, বা কখনো ফোর্থ হাউসে মঙ্গল থাকে, কখনো সূর্য বা শুক্র জুতি হলে। এগুলো হলো থিওরিটিক্যাল বিষয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি একটা মানুষকে মঙ্গলবার থাকলে আমরা দেখেই বুঝতে পারবো। মঙ্গলবার যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, দেখবেন যে কোনো অনুষ্ঠান হলো, সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিছুদিনের মধ্যে সে কোনো রোগগ্রস্ত হয়ে যাবে, বা অনুষ্ঠান চলাকালীন দেখবেন ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বাড়তে থাকে। এরকম অনেক বিষয় আছে, তখনই বুঝে নিতে হবে এই ব্যক্তির মঙ্গলবার আছে, মানে তার মঙ্গল নেগেটিভ হয়ে আছে। তাকে তৎক্ষণাৎ কিন্তু মঙ্গল পজিটিভ করতে হবে বা মঙ্গল নেক করতে হবে। মঙ্গল নেক করার অনেকগুলো রেমেডি আছে, যেগুলোতে আমি দিয়ে থাকি। যেগুলো প্রথমত একটা কোয়ান্টিটি আছে, যেখানে সোনা, রূপো আর তামার একটা রিং করে পড়লে অনেকটা ঠিক হয়ে যায়। এছাড়াও এই মঙ্গলবার চলাকালীন মন্দিরে গিয়ে পুজো দিলে, মিষ্টি অর্পণ করলেও অনেক সময় অনেকটা ফল ভালো দেয়। অনেক রেমেডি আছে এগুলো, কিন্তু মঙ্গলবার কিন্তু হয়ে থাকলে তাকে তুচ্ছ করা উচিত নয়। তাই আজকে আপনারা বুঝতে পারলেন যে মঙ্গলবার আর মঙ্গল নেকটা কি জিনিস। তো আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। নমস্কার।